সিভিল সার্জনের কার্যালয় নীলফামারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির লাস্ট ডেট কবে, কি পোস্ট রয়েছে, সব A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখলে সার্কুলার সম্বন্ধে ভালোভাবে আইডিয়া ধারণা পাবেন এবং বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। দেখুন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2 জন, গ্রেড হচ্ছে 13 এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ, কোল্ড চেইন টেকনিশিয়ান, তারপর হচ্ছে স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার 2 জন, স্বাস্থ্য সহকারীতে 77 জন, স্টোর কিপারে 2 জন, কোল্ড চেইন টেকনিশিয়ানে 1 জন এবং গ্রেড বেতন স্কেল দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা কার কীরকম লাগবে এটি উল্লেখ রয়েছে। যেমন কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। খ নাম্বার হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। গ হচ্ছে বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। ঘ 5% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। ওইভাবে আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের যোগ্যতা এখানে দেখলে পেয়ে যাবেন। এখানে দেখুন শর্তাবলীর ক্ষেত্রে কি বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি অন্য জেলার ধরুন বান্দরবান, রাঙ্গামাটি বা ঢাকা তাহলে হবে না। এখানে শুধু নীলফামারী জেলার যারা বাসিন্দা আছে স্থায়ী তারাই শুধু এই সার্কুলারে আবেদন করতে পারবে। তারপরে দেখুন লাস্ট ডেট কবে এবং কিভাবে আবেদন করতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখুন যে প্রার্থী একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। একের অধিক পদে আবেদন করা যাবে না। যেমন ধরুন এখানে আপনি পরিসংখ্যানবিদে একটা আবেদন করছেন এই পোস্টে, আবার ধরুন স্বাস্থ্য সহকারীতে করবেন, তাহলে একের অধিক হলো, এরকম করলে বাতিল বলে গণ্য হবে। এটা করা যাবে না। আপনি একটাতে করবেন, একটাই, দুটাতে করা যাবে না। এজন্য আগে ভাববেন যে কোনটাতে আপনি আবেদন করবেন। এজন্য পদ আগে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন পদে আবেদন করবেন। একের অধিক পদে আবেদন করা যাবে না। বয়স সীমা দেখুন 20/1/2026 তারিখ পর্যন্ত বয়স 18 হইতে 32 পর্যন্ত হইতে হবে। 18 কম বা 32-এর বেশি হওয়া যাবে না। নাগরিকত্বের ক্ষেত্রে এনআইডি এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অবশ্যই লাগবে। এটা নীলফামারী জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন এবং সঠিক নির্ভুলভাবে আপনাকে আবেদন করতে হবে। এখানে দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 31/12/2025 তারিখ সকাল 10টা হইতে শুরু হবে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 20/1/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এজন্য আপনারা আগেই আবেদন করবেন এই লিঙ্কের মাধ্যমে। আপনারা লাস্টের দিকে গিয়ে যদি আবেদন করতে যান তাহলে সার্ভার অনেক স্লো হয় বা সমস্যা হয়, আবেদন হয় না। এজন্য আগেই করবেন। ছবির জন্য 300x300 পিক্সেল হতে হবে আর স্বাক্ষর হবে 300x80 এবং নির্ধারিত স্থানে আপনাকে আপলোড করতে হবে এবং SMS এর ক্ষেত্রে টেলিটক সিম দিয়ে SMS করতে হবে। এখানে দেখুন CSNIL এটি লিখে আপনার আবেদন করার পর যে ইউজার আইডি থাকবে এই ইউজার আইডি লিখে 16222 আপনাকে সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে যেভাবে এভাবেই করবেন। আপনার ইউজার আইডি ব্যতিক্রম হবে, আপনার ইউজার আইডি আপনি তখন লিখবেন। দ্বিতীয় SMS আবার করতে হবে যে CSNIL তারপরে স্পেস দিয়ে ইয়েস দিতে হবে এবং আপনার প্রথম SMS-এ একটা পিন থাকবে, ওই পিনটি লেখা লাগবে, দেখে 16222 আপনাকে আবার সেন্ড করতে হবে। তাহলে সেন্ড করলে আপনার কনগ্রাচুলেশন এরকম একটা SMS আসবে। তাহলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে এবং আবেদনও সাকসেসফুল হবে।
এভাবে সঠিকভাবে আপনাকে সার্কুলারের নির্দেশনা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। এই হচ্ছে নীলফামারীর জেলার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন জব সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।